নমস্কার সকলকে। আজকে 2 তারিখ, জুলাইয়ের 2 তারিখ। এখন বাজে একটু বেশি বেজে গেছে, 11:30। আমি এসেছি ওপরে কাজ শুরু করব বলে অনেক কিছু জিনিস থেকে উপরে নিয়ে আসতে হয়েছে, সেগুলোই এক এক করে এখন গুছিয়ে রাখছি। আর আগামীকালের বেশ কয়েকটা অর্ডার আছে, যার মধ্যে বেন্টো কেক বেশি, তো সেগুলোই রেডি করার কাজ আস্তে আস্তে শুরু করব। আর অনেক দিন পর যেহেতু একটা লং ফরম্যাট ভিডিও করছি, তাই চেষ্টা করব আজকে সারাদিনে যা যা করছি পুরোটাই একটা সিঙ্গেল ব্লগে ডকুমেন্ট করার। কেকের জোগাড় করা দিয়ে কাজ শুরু করব, আর আগামীকালের 2-3টে কেক বেক করব। তো কাজে শুরু করার আগে ইউজুয়াল কফি দিয়ে স্টার্ট করব। যদি আমি কফি নিচে থেকে খেয়ে এসেছি, তাও আরেকবার এখানে এসে না খেলে ঠিক হয় না, তো সেটাই বানাবো। কফি খাওয়াটা অ্যাকচুয়ালি আমার ওয়ার্ম আপ প্রসেস। খেলতে নামার আগে প্লেয়াররা যেমন একটু হাত পা ছড়ে নেয়, আমি তেমনি কফি খেয়ে ব্রেনটাকে একটু চাঙ্গা করে নিই, যাতে কাজটা ভালোভাবে করতে পারি। এখানে কেকগুলো কাল রাত্রে বেক করতে দিয়ে চলে গিয়েছিলাম, তো সেগুলো বেক হয়ে গেছে, এগুলোকে বার করব। আজকে ডেলিভারি দেওয়ার জন্য আছে প্রথমে এই বেন্টো কেকটা চকলেট ফ্লেভার, তারপর এটাও চকলেট ফ্লেভার ছিল এগলেস, আর এরপরে আর একটা বাটারস্কচ ফ্লেভারের বেন্টো। এই 3টে ডেলিভার করার ছিল। আর আগামীকালের একটা রেক্ট্যাঙ্গুলার কেক অর্ডার ছিল 1 কেজির এগলেস, সেইটা এখন আমি ফ্রস্ট করে নিচ্ছি। এটা আমারই করা ডিজাইন, অনেক আগের একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটাই রেফারেন্স হিসেবে আবার যে ক্লায়েন্ট সে বলেছে করে দিতে, তো সেটাই আমি করছি। শুধু মাঝের ইমেজটা এই কেকটার জন্য চেঞ্জ করা হয়ে গেছে। এই যে এই ডালপালাগুলো করে নিচ্ছিলাম, তারপরে এগুলো মাঝে মাঝে ফুল দিয়ে ভরাট করব। সিমেট্রিটা মেনটেন হয়েছে কিনা সেটাই ভালো করে দেখে নিচ্ছি, নয়তো ডিজাইনটা না এমন, যদি ইকুয়াল না থাকে তাহলে দেখতে অতটা ভালো লাগবে না। একটা নোট 36 নজল দিয়ে হলুদ আর তারপরে লাল রঙের ফুল দিয়ে আমি পাইপ করে নিচ্ছি। এই ডিজাইনটা অনেকেরই পছন্দ, আর আমি অনেককে রিক্রিয়েটও করতে দেখেছি উইদাউট এন অ্যাকনলেজমেন্ট। সেসব অন্য কথা। যদি আজকের ভিডিওটা দেখে কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই ট্যাগ করবেন, আমার দেখতে ভালো লাগবে। এরপরে ফুলগুলো করা হয়ে যাওয়ার পরে ছোট ছোট গোলাপি ফুল দিয়ে আমি ডালের মাঝে মাঝে দিয়ে দিচ্ছি, আর কিছু পাতা অ্যাড করে দিচ্ছি। এতে ডিজাইনটা পুরো কমপ্লিট হবে। এক্সট্রা কোনো স্প্রিঙ্কেল আমি এই ডিজাইনটা অ্যাড করবো না, কারণ এটা ইটসেলফ খুব গর্জাস, তো আমি সেইটাই রাখবো। এইটা ফিনিশড লুক, চারিদিক দিয়ে সিম্পল, আর জাস্ট ওপরটা দিয়ে খুব ইন্ট্রিকেট গর্জাস কাজ করা আছে, ফ্লোরাল প্যাটার্ন করা আছে। যার অর্ডার ছিল তার ভীষণই পছন্দ হয়েছিল ডিজাইনটা, মানে আমার ডিজাইন আমি রিক্রিয়েট করছি, কিন্তু এত সুন্দর আউটকামটা হয়েছিল যে আমার নিজেরই খুব আনন্দ হয়েছিল। যাই হোক, এরপরে করতে একটা নতুন বেন্টো কেকের অর্ডার এসেছিলো। আজকে অলরেডি 4টে বেন্টো কেক আর একটা 1 পাউন্ডের কেক করার ছিল, মানে আগামী দিনের ডেলিভারির জন্য, যেহেতু 24 ঘন্টা আগে করি। তার একটা এমার্জেন্সি বেন্টো কেকের অর্ডার হলো, আমার থেকে নিয়েছে যে অর্ডার প্লেস করেছে। সে আগে তো বললো যে 4টের মধ্যে খুব এমার্জেন্সি একটা লাগবে, হবে কি না, আর আমি সেই টাইমেই কেকটা করছিলাম, তো তাড়াতাড়ি সেটা বানিয়ে দিলাম। এখন যাচ্ছি ওটা ডেলিভার করতে যাব। এখন বাজে 3:38, 4টের মধ্যে হৃদয়পুর স্টেশনে দিয়ে আসতে হবে। ঝটপট যাব, ওটা ডেলিভার করব, করে বাড়ি এসে খেয়ে তারপরে আবার কালকের কাজ শুরু করব। এই বেন্টো কেকটা ছিল খুবই সিম্পল ডিজাইন, আর যেহেতু চকলেট ট্রাফল ফ্লেভার ছিল, তাই আমি তাড়াতাড়ি করে কিছুক্ষণ 2 ঘন্টা মতন ফ্রিজে রেখে তারপরে নিয়ে বেরিয়ে গেলাম কেকটা ডেলিভার করার জন্য। অ্যাকচুয়ালি কেকটা নিয়ে অনেকটা দূরে যাবে, যার জন্য স্টেশনে টাইমে পৌঁছে দেওয়াটাও একটা ব্যাপার ছিল। আর এই দিনকে ছুটি ছিল বাবার, যার জন্য বললাম তাড়াতাড়ি তুমি চলো আমায় নিয়ে। এখানে আমি পৌঁছে গেছি স্টেশনে, কিন্তু আমি আর্লি যে কেক নেবে সে একটু লেট ছিল। আমি কিছুক্ষণ দাঁড়ালাম স্টেশনে, 2টো ট্রেন পাস হতে দেখলাম, একজনকে ভুল ট্রেনে উঠিয়ে দিলাম, দিয়ে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এসে এখন কফি টফি খেয়ে তারপরে আবার পরের কাজ আমি স্টার্ট করব। ইনিশিয়ালি তো ভেবেছিলাম সারাদিনে যা যা করবো সবই রেকর্ড করব, কিন্তু করে ওঠা হয়নি। কফিটা খাবো, খেয়ে বিকেলে একটা ওয়েফার পেপার কেকের পিক আপ আছে, সেই কেকটা করা। এই কেকটার পিক আপ আছে, এটা 1 পাউন্ড ওয়েটের চকলেট ফ্লেভারের কেক, পুরোটা ওয়েফার পেপার দিয়ে কভার করা হবে। এই ডিজাইনটা খুবই কমন ডিজাইন, এই ডিজাইনটা করছি। আমার রিল দেখে, আগের ওয়েফার পেপারের রিল দেখে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে হুইপড ক্রিমের ওপর ওয়েফার পেপার কিভাবে লাগাবো, সেটার উত্তর দিই। ওয়েফার পেপার লাগানোর জন্য যে সবসময় চকলেট গানাশ বা বাটার ক্রিম ইউজ করতে হবে তার কোনো মানে নেই। হুইপড ক্রিমের ওপরেও একটু টেকনিক ইউজ করে ওয়েফার পেপার ইউজ করা যায়। ওয়েফার পেপারের যে ধারটা আমি কেকের গায়ে লাগিয়েছি, একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবেন ওই ধারগুলোয় হোয়াইট চকলেট লাগানো আছে। তো হোয়াইট চকলেট মেল্ট করে আইদার গানাশ করুন বা ডাইরেক্ট মেল্ট করে ওই ধারটায় লাগিয়ে কেকের গায়ে, মানে ক্রিমের উপরে লাগালে আর ওয়েফার পেপার মেল্ট হবে না। যেরকম লাগাবেন সেইভাবেই ইনট্যাক্ট শেপটা ও ক্যারি করবে। তবে চেষ্টা করবেন কেকের
ক্রিমের কালারের সাথে ওয়েফার পেপারের কালার আর গানাশের কালার যেন এক্স্যাক্টলি সেম হয়, আদারওয়াইজ কিন্তু দেখতে ভালো লাগে না, খুবই অড লাগবে দেখতে। কেকটার ফিনিশিং ছিল কিছু জিপসি দিয়ে আমি লাগিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম, বাট আমি ল্যান্ডস্কেপে কোনো ক্লিপ নিতে পারিনি, যার জন্য অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এটার একটা রিল আমি বানাবো, সেটা কিছুদিন পরেই পোস্ট করব, বা হয়তো এতদিনে পোস্ট করে দিয়েছি। কাইন্ডলি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ওটাই চেক করে নেবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।